আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজ সুধী, আজকে আমাদের মাসিক ইসলামী সম্মেলন। এই ইসলামী সম্মেলনে সাধারণত একটা বিষয়ভিত্তিক আলোচনা হয়, তাই আমি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনা করতে চাচ্ছি যে বিষয়টি হলো যে খুতবায় আলোকপাত করেছিলাম, কিন্তু খুতবার সময় সংক্ষেপ, আর লাইভটা যারা করেছিল তারা করতে পারেনি, মানে সবটুকু হয়েছে, এরপরে ওটা ফিনিশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যার ফলে দেখলাম ওটা দেখা যায়নি। ওটা মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ বা উপস্থিত যারা শুনেছেন। তো যা হোক, একটা পয়েন্ট ছিল মাহালিকুর রিজাল ফি সালাস, মানুষের ধ্বংস তিনটা বিষয়। মানুষ ধ্বংস হয় তিনটা কারণে। তো এই ধ্বংসাত্মক কারণ জেনে আমরা সতর্ক থাকবো, এটাই তো কাম্য, তাই না? কারণ আমরা তো কেউ ধ্বংস হতে চাই না। ধ্বংস হতে চাই কি? আমরা চাই নাজাত পেতে, দুনিয়া এবং আখিরাত। কেউ ধ্বংস চায় না, চায় দুনিয়ার ধ্বংস না আখিরাতের ধ্বংস। তো মাহালিকুর রিজাল ফি সালাস, ব্যক্তিদের, পুরুষ ব্যক্তিদের ধ্বংস তিনটি বিষয় হয়ে থাকে। তার ভিতরে একটি হলো মাল বা দুনিয়ার মধ্যে মাল বিশেষ করে। আর একটা পয়েন্ট হলো ফিতনাতুন নিসা, মহিলা ফিতনা। আর একটা হলো জাহ, পদবীর ফিতনা। তো এই ফিতনাতে যারা আটকিয়েছে তারা ধ্বংস হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকবে আর মহিলাদের, নারীদের থেকে বেঁচে থাকবে। তিনি আরো বলেছেন যে আমি আমার উম্মতের জন্য মহিলাদের চেয়ে বড় ফিতনা ছেড়ে যাচ্ছি না। মানে এরা হলো ফিতনার উৎস পুরুষদের জন্য। আর একটা ফিতনা কি? জাহ, পদবীর। এটা কিভাবে হয় আমরা ব্যাখ্যা করলেই বুঝতে পারব। যেমন ফিতনাতুল মাল, ধন সম্পদের ফিতনা। ধনের একটা বিরাট বিষয় হলো ধন সম্পদ। এই ধন সম্পদটা এমন যে আপনার চাহিদার নিচে কমে গেলে সেটাও বিপদ হয়ে যায়, ফিতনার কারণ হয়ে যায়। মানে একবারে ফকির নিঃস্ব হলে খাই হাই হাই করে করে দিনটা শেষ হয়ে যায়। অনেকে নামাজও পড়ে না দারিদ্রতার কারণে। আবার ধন সম্পদ বেশি যদি হয়ে যায়, সেখানে দেখবেন ফিতনা। ধন সম্পদের কারণে অনেকে আগে হয়তো ভালো ছিল, দেখবেন পরে খারাপ হয়ে গেছে, এবং এই ধন সম্পদের অপব্যবহার করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেকের উম্মতের কিছু ফিতনা ছিল। ফিতনাতু উম্মাতিল মাল, আর আমার এই উম্মতের ফিতনা হলো মাল। মানে ধন সম্পদকে কেন্দ্র করে তারা ফিতনায় পড়ে যাবে, আর এদিকে মহিলা ফিতনা তো বুঝতেই পেরেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, সমাজ শুদ্ধি। আর একটা ফিতনা হলো পদবী মর্যাদা, পদবী। আমাকে মন্ত্রী হতে, মিনিস্টার হতে হবে, আর এটা হওয়ার জন্যে যা কিছু করা দরকার তাই কিছু করতে হবে। এইরকম মনোমাইন্ড মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। বাস্তব কথা। ধন সম্পদের ফিতনা, ধন সম্পদের কারণে এক শ্রেণী দেখা যাচ্ছে যে ঈমান হারা হয়ে যাচ্ছে। ধন সম্পদের কারণে মাঝে মধ্যে আসে, প্রচারিত হচ্ছে মিডিয়াতে যে অমুক এলাকা জুড়ে সবাই খ্রিস্টান হয়ে গেছে। কেন হয়েছে? খ্রিস্টানরা গিয়ে ওদের ধন সম্পদের লোভ দিয়েছে, টপ দিয়েছে, ওদের বাড়ি করে দিয়েছে, খ্রিস্টান হয়ে গেছে। তাহলে এ ধন সম্পদের কারণে ফিতনায় পড়ে গেল না? তার ধর্মটাই হারাই দিল।
আর ধর্ম হারায় দেওয়া মানে কি? জাহান্নামী নিজেকে করে ফেললো, সে ইসলাম বহির, নিজেকে নন মুসলিম সে করে ফেললো। আর নন মুসলিম কিন্তু জান্নাতে যাবে না। তাহলে ধন সম্পদের কারণে পেটের দায়ে এক শ্রেণী কাফের হয়ে যাচ্ছে। এবং আমাদের বাংলাদেশের গরিবদের ভিতরে একটা বিরাট একটা অংশ খ্রিস্টান হয়ে গেছে। হিন্দুরাকেও ওরা খ্রিস্টান করছে, তো ওরা তো এক গর্ত থেকে আর এক গর্তে পড়েছে। আর কিছু নামের মুসলমান, দরিদ্র মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখেন ধনসম্পদ ফিতনাটা কত। এখানে যদি এই গরিব মুসলমানদেরকে যদি কিছু হেল্প করা যেত, সেভাবে এই আর্থিক সাপোর্টটা যদি পেত তারা, হয়তোবা এই মূর্খ মুসলিমগুলি ধর্ম চেঞ্জ করতো না এই পেটের দায়ে। যদিও উচিত না, যে কোনো মূল্যে ইসলামকে ধরে রাখতে হবে। পেটে না খাওয়া পেয়ে যদি মরেও যায়, তা তো ইসলামের সাথে মরল। কিন্তু পেট উদর ভর্তি হলো, কিন্তু ইসলাম নাই, তাহলে কি? কোন এক মনীষী বলছেন, মান ফাকাদ আল্লাহ মাজা ওয়াজাদ, আমান ওয়াজাদ আল্লাহ মাজা ফাকাদ। যে আল্লাহকে হারিয়েছে সে কি পেয়েছে, আর যে আল্লাহকে পেয়েছে সে কি হারিয়েছে? এটা কাফের, মুশরিক, নাস্তিক, কোটিপতি, ধন সম্পদে তার কোনো অভাব নেই, সে গুনতে পারছে না তার ধন সম্পদের সংখ্যা। বাড়ি, গাড়ি, নারী, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুর অভাব নাই। তার বাড়ির ছাদে হেলিকপ্টার উঠানামা করে, কোনো অভাব নাই। কিন্তু এই কাফেরটা মরার সাথে সাথে কি জান্নাত তার জন্য অপেক্ষা করছে, না জাহান্নামে লেলিহানা আগুন অপেক্ষা করছে? যে জাহান্নামের আগুনটা এতটা তেজস্বী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মনে করছো এই দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন না। তিনি বলছেন আসওয়াদ মিনাল কার, এই জাহান্নামের আগুনটা আলকাতরা থেকেও বেশি কালো, কুৎসিত। তার মাকে এমন পোড়ানো হয়েছে, এমন তেজস্বী করা হয়েছে যে আলকাতরার রং ধারণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নাজ্জিনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তাহলে এই জাহান্নামের আগুন কত কত পাওয়ারফুল। এই মুশরিকটাকে মরার সাথে সাথে জাহান্নামে যদি দিয়ে দেওয়া হয়, এগুলো নিয়ে এসে কি ফায়দা নেবে? এগুলো কোনো কাজে আসলো তার? এই যে হেলিকপ্টার বাড়ির ছাদে উঠছে, দুনিয়া দিয়ে শেষ। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন দুনিয়ার বুকে সব থেকে সুখী কিন্তু কাফের, জাহান্নামে হয়েছে। তাকে আল্লাহ জাহান্নামে একটিবার ডুবিয়ে সাথে সাথে উঠিয়ে সাক্ষাৎকার নেবেন, বলবেন দুনিয়াতে কোনো সুখ পেয়েছিলে? মানে দুনিয়ার বুকে চিরসুখী, দুঃখ বলে সে কিছু টের পায়নি। ও বললাম যে বাড়ির ছাদে তার হেলিকপ্টার উঠানামা করছে, তার রয়েছে, তার প্লেন রয়েছে, খাস প্লেন রয়েছে, কারুকার্য করা, মনে হয় সারা দুনিয়া ঘর নিয়ে এসে যাচ্ছে, কোথাও যাচ্ছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই। তার চিকিৎসা, তাকে চেক আপ করার জন্য ডাক্তার রয়েছে হাফ ডজন, এক ডজন খানিক। এখন দুঃখ বলে কিছু সে টের পায়নি দুনিয়ার বুকে। তাকে জাহান্নামে একটিবার প্রবেশ করার সাথে সাথে টেনে বের করার পরে আল্লাহ বলবেন, কোন সুখ পেয়েছিলে দুনিয়ায়? কসম করে বলবে যে লা ইয়া রব, আপনার কসম করে বলছি আমি কোনো সুখ পাইনি। মানে সারা জিন্দেগির সুখ ভুলে গেছে জাহান্নামে একটিবার চুবন দেওয়ার মাধ্যমে। তাহলে চিন্তা করে দেখেন, ওই যে কোনো এক মনীষী বলছে, মান ফাকাদ আল্লাহ মাজা ওয়াজাদ, যে আল্লাহকে হারিয়েছে কি পেয়েছে? সে কিছুই পায়নি, মিসকিন, মরার সাথে সাথে তার জন্য জাহান্নাম ভোগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। তোমাদের একজনের জান্নাতটা তার স্যান্ডেলের ফেতার থেকে নিচে, বেশি নিকটে। ওয়ান নারু মিসলু যালিক, এবং জাহান্নামটা ওরকম। আমরা মনে করছি জাহান্নাম কত দূরের বিষয়। আর আপনি বাঁচবেন কয়দিন? আপনি 40 বছর পার করে দেন, আর 20টা বছর আছেন খুব জোর, তারও তো গ্যারান্টি নেই। আর বেশিরভাগ আমরা শুনি আমাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে, মারা যাওয়াটা স্বাভাবিক না। হয় শোনা যাচ্ছে যে হার্ট অ্যাটাক করেছে, ব্রেন স্ট্রোক করেছে,
এগুলো পরিণত আপনার আমার বরণ করা লাগতে পারে না? তাহলে এই যে দুনিয়া নিয়ে এতটা বিভোর, সমস্ত কাজ দুনিয়া ভিত্তিক, এগুলো জীবজন্তুর স্বভাব। ধন সম্পদ, এই মাল মানুষকে কিভাবে নষ্ট করছে লক্ষ্য করে দেখেন। যে আর এইভাবে মত্ত হওয়া ধন সম্পদ নিয়ে কতটা পাগলামি লক্ষ্য করে দেখেছেন। আর জান্নাত জাহান্নাম কতটা কাছে। দুনিয়ার সমস্ত সুখ নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে। ওই যে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে ঢোকানোর পর বের করা হবে, বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি তাকে। ভুলে যাবে দুনিয়াতে সুখ পেয়েছিল, যে এত সে সুখী ছিল, ওর ওপর কোনো সুখী ব্যক্তি ছিল না, ভুলে যাবে। তাহলে লাভ কি আল্লাহকে হারিয়ে? ওয়ামান ওয়াজাদাল্লাহ মাযা ফাকাদ, আর যে আল্লাহকে পেয়েছে সে কি হারিয়েছে? কিচ্ছু হারায়নি। দুনিয়া হয়তো রুটির রুজি এগুলোর ক্ষেত্রে তার ছিল, কমতি ছিল। একবেলা খেয়েছে, দুবেলা খেতে পায়নি, পেট ভরা, তার আশা আকাঙ্ক্ষা রয়েছে, অর্থকড়ির খাওয়ানো পুরা করতে পারেনি, ভালো মতো চিকিৎসা করতে পারেনি, পেট ভর্তি অসুখ, কিন্তু এরপর আল্লাহকে ভুলিনি, আল্লাহ ইবাদতবন্দি করেছে, নামাজি হয়েছে, জান্নাতি হয়েছে, জান্নাতের কাজ করেছে। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই বন্ধুরা, ফেসবুকের মাধ্যমে, মিডিয়াতে দেখতে পাই, এক লোকের দুটো হাত নাই, দুটো পা আছে, অথচ এই লোকটাও নামাজ ছাড়ছে না, ওই দুই পা দিয়ে অজু করছে। চিন্তা করে দেখেন, সেও তার দুটো পা দিয়ে অজু করতে কত কষ্টের শিকার। দুই পা দিয়ে সে তার চেহারা ধৌত করছে, হাত ধৌত করছে। আর যার হাত নাই, দুটো পাকে সে ব্যবহার করছে ওইভাবে, এরকম আছে। তারপর নামাজ পড়ছে, পা নাই নামাজ পড়ছে, এক পা নাই নামাজ পড়ছে, এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, দুটো পাই নাই, হাত আছে, নামাজ পড়ছে। তো যদি জান্নাতের কাজ করে থাকে, তো এই মনীষী বলছে ওয়ামাযা ফাকাদ মান ওয়াজাদাল্লাহ মাযা ফাকাদ, আল্লাহকে যে পেয়েছে তা কি হারিয়েছে? তার মানে মরলেই তো তার জন্য জান্নাত, মরে গেলে তার জন্য জান্নাত। ওই হাদিসের ভিতরেই বলা হয়েছে, যেমন দুনিয়ার বুকে সব থেকে সুখী ব্যক্তিকে নিয়ে আসা হলে এবং জাহান্নামে দেওয়া হলে, মানে দুনিয়ার সব থেকে সুখী কিন্তু জাহান্নামের কাজ করেছে, কাফের মুশরিক। তো সে দুনিয়ার সুখের কথা ভুলে যাবে, মনেই থাকবে না। আর এরকম চির দুঃখী ব্যক্তিকে জান্নাতের কাজ করেছে, দুঃখে থাকলেও আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহর ইবাদত বন্দি করার চেষ্টা করেছে সে। ওই যে বললাম না, হাত নাই পা নাই, কত দুঃখ কষ্টে তার জীবন গিয়েছে, দুনিয়ার জীবন, কিন্তু আখিরাতকে ছাড়েনি, কিছুই সে হারায়নি। কারণ ওই লোকটা মারা যাওয়ার সাথে সাথে তার জন্য কি জান্নাত, এবং জান্নাত শুরু হয়েছে তার মরণের পর থেকে। তো এরকম একজন দুঃখীকে, হাদিসে বলা হয়েছে, একজন দুঃখীকে সব থেকে দুঃখে গেছিল দুনিয়ার বুকে, কিন্তু জান্নাতের কাজ করেছে, তাকে জান্নাতে একটিবার ঢুকিয়ে সাথে সাথে বের করা হবে। বলা হবে, দুঃখ পেয়েছিল দুনিয়াতে? কসম করে বলে, আল্লাহ আমি কোনো দুঃখ পাইনি, আমি এইভাবে সুখী ছিলাম। মানে নিমেষের সুখ দুনিয়ার সারা জীবনের দুঃখকে ভুলিয়ে দিয়েছে। তাহলে এটা হলো জান্নাত, এটা হলো জান্নাত, আর ওইটা হলো জাহান্নাম। তো যে সুখ জাহান্নামের সামান্য একটি চুবন দেওয়ার মাধ্যমে, একবার ডোবানোর মাধ্যমে হারিয়ে যায়, সে সুখের ভিতরে এত ছোটাছুটি করে লাভটা কি? আর এই রুহেরই তো সুখ আমরা চাচ্ছি, কিন্তু এইভাবে চালিত হবে না যে জাহান্নামের কাজ করে গেলাম, আর 50-60 বছরের জীবন, 60-70 বছর জীবন কাজ করে গেলাম জাহান্নামী হয়ে কবরে থাকলাম, আবার হাসরে 50,000 বছর সেখানেও দাঁড়িয়ে থাকতে হলো, আবার এরপর ফায়সালা হয়ে গেল জাহান্নামের। কাফের হয়তো একবারে চিরস্থায়ী ফায়সালা জাহান্নাম। আর যদি পাপাচারী মুশরিক না হয়ে যদি এমনি পাপাচারী হওয়া হয়, তো হয়তো বা আল্লাহ কোনো সময় জান্নাত দিতে পারেন, কিন্তু জাহান্নামের শাস্তি তো ভোগ করা লাগবে যদি আল্লাহ এটা ফায়সালা করে দেন। তাহলে দুনিয়ার এই সুখ দুঃখের কোনো তুলনা আছে? কিচ্ছু না এগুলো। দেখেন এই যে মাল, রাসূল বলছেন আমার উম্মতের ফিতনা হলো মাল। দেখেন মাল নিয়ে মানুষ এরকম,
এই জন্য একখানা হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মিন শাররি ফিতনাতিল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ফিতনাতিল ফাকর ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা। হে আল্লাহ, আমি আপনার নিকটে পানাহ চাচ্ছি ফকিরের ফিতনা থেকে, ফকিরি হওয়ার ফিতনা থেকে, ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা, এবং ধনিত্বের ফিতনা থেকে। দুটাই কিন্তু পরীক্ষা। একজন মিসকিন হয়েছে, আল্লাহর খাস রহমত থাকলে দেখবেন যে সে মিসকিন হবার জান্নাতের কাজ করছে। ওই যে বললাম, দুটো পা নেই তাও কিন্তু সে, দুটো হাত নেই তাও সে পা দিয়ে হলো উজু করছে। ওই মিসকিন ইনশাআল্লাহ জান্নাতি হবে। কিন্তু যদি কোনো মিসকিন আল্লাহ রাগ করে বলে, আল্লাহ তোমার এত অসহায়, তো নামাজ রোজা নাই, আচ্ছা এরকম রাগ করে নামাজ পড়ে না, ওই মিসকিনের দোহাই দিয়ে নামাজ রোজা বাদ দিয়ে দিছে, হচ্ছে আল্লাহর হাতে দয়া নেমে আসতো যদি সে আল্লাহর পথে থাকতো, কিন্তু তা করবে না। এই জাহারাতে আমার দেখা একটা লোক ফজর 1 ঘন্টা আগে নামাজের সময়, যেটা তাহাজ্জুদ নামাজের সময়, ওই সময় উঠতো গাড়ি ধোয়ার জন্য। তো আমি ওরা টুপি পরা সবসময় দেখতাম, ফজরের নামাজ পড়ে আসলো টুপি দেখতাম, আর মাথায় যাওয়ার সময় তো দেখতাম। তো মনে হতো লোকটা আসলে ভালো মানুষ, নামাজ পড়ে আসেই গাড়ি ধোয়াধুয়ি করছে, বা টুপি পরে আসে নামাজ পড়ে আবার গাড়ি ধোয়া কাজ করে, মানে কাজও করছে করছে। পরে দেখলাম যে নিম মুসলি ভুট্টা চোর, মানে আস্ত ভণ্ড, মানে দুনিয়ার লোভী একটা কুত্তার মতো ওর আচরণ, এবং কিভাবে ফাঁকিবাজি করছে, মুসল্লি ধোকা দিচ্ছে। টুপি মাথা দেখে যাতে মনে করে মুসল্লি, ফজরের নামাজ পড়া মুসল্লি, আসলে ও রুবু দিনার পাবে ওই গাড়িগুলো মুছে দিলে, এই জন্য আসে, কিন্তু ফজরের নামাজে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, রাকাতুল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত দুনিয়া যত কিছু রয়েছে সব থেকে উত্তম। ফজরের 2 রাকাত সুন্নত। চিন্তা করে দেখেন, বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত সম্পদ, কত সম্পদ আছে, কত জওহার মণি মুক্তা সোনা দানা ব্যাংক ব্যালেন্স সব, মানে দুনিয়ার যত কিছু আছে, এগুলো থেকে উত্তম 2 রাকাত ফজরের নামাজ। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস। এটা বিশ্বাসের ব্যাপার। খায়র, ফজরের 2 রাকাত নামাজ হলো উত্তম দুনিয়া এবং দুনিয়ার এই সমস্ত কিছু থেকে। তার মানে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত সম্পদ আছে দুনিয়ার ভিতরে আর থাকবে, সব থেকে উত্তম 2 রাকাত সুন্নাত। তাহলে ফজর তো এখনো বাকি আছে, ফরজ 2 রাকাত। কিন্তু ওর নিকটে এই বিশ্বাস তো নাই। ওর নিকটে রুবু দিনার হলে সব থেকে মূল্যবান, একদিনের 4 ভাগের 1 ভাগ। তো ঈমান কতটা ডাউনে গেলে এরকম পরিণতি হয়। আর ওর ভণ্ডামিটা টের পেতে আমার সময় লেগেছে। প্রথমে মনে করেন মুসল্লি, সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ হেদায়েত করুক। এক সময় ওনার কানে গিয়েছিল যে আমি এরকম কথা বলেছি, বলছে আরে শাইখের তো, ওনার তো চাকরি আছে, টাকা বেতন অনেক, আমার এরকম, তাই তুমি গরিব বলি তোমাকে এটা করতে হবে। অথচ সহিহ হাদিসে আছে, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ইয়াবনা আদম, হে আদম সন্তান, আমার ইবাদতে মন ঢেলে দাও, তাহলে তোমার বক্ষকে আমি ধনিত্ব দিয়ে পরিপূর্ণ করে দেব। ওয়া সুদ্দা ফাকরাক, আর তোমার ফকিরের সমস্ত রাস্তা বন্ধ করে দেব। তাহলে আল্লাহর ইবাদতে মন ঢাললেই কিন্তু আল্লাহ বরকত দিবে, আল্লাহ সংসারে উন্নতি দিবে। আর এই মিসকিন, মূর্খ মিসকিন মনে করেছে যে ও ফকির হয়ে আছে, ওকে নামাজ বাদ দিয়ে কি করতে হবে, কালেকশন করতে হবে, রুবু দিনার জন্য গাড়ি ধুতে হবে, আর 1 ঘন্টা আগে, তাও এই সুরতে, ভণ্ডামি এই সুরতে, মানে নেক্সট সুরতে শয়তানি। ফিতনাতুল ফাকর এটাও একটা বড় জিনিস। এটার এই ফিতনা তো এই নবীর উম্মতের অনেক মানুষ জড়িয়ে গিয়েছে। আবার মিন শাররি ফিতনাতিল গিনা, ধনিত্বের অনিষ্টের ফিতনা থেকেও রাসূল পানা চেয়েছেন। দেখেন ধনিত্বের অনিষ্টের ফিতনা কীভাবে লক্ষ্য করে দেখেন। আর ধনী হওয়ার কারণে দেখেন এক শ্রেণী বেপরোয়া জীবনযাপন করছে, পশ্চাত্য জীবনযাপন করছে, মানে ওকে আর ভালো লাগে না মুসলিম চিন্তাধারা, যে মুসলিম চিন্তা চেতনায় থাকা মানুষগুলো ওকে ভালো না, সে তো নিজে নাই, এবং সন্তানদের নাম কুত্তার বাচ্চার সাথে মিল করে রাখে। নাউজুবিল্লাহ।
আবার দেখবেন পর্দা টর্দার ক্ষেত্রে মডার্ন, এগুলো পর্দা, এগুলো সব এগুলো করা ঠিক না, এগুলো মানে সেই যুগের, এখন আর চলে না এটা, নাউজুবিল্লাহ। অথচ প্রত্যেক ধর্মের ভিতরে, কোনো ধর্মের ভিতরে, ভদ্র ধর্মগুলো যেগুলো আছে, উলঙ্গপনা নাই। এমনকি হিন্দুদের ভিতরেও, ওদের ভিতরে পর্দা রয়েছে, পর্দার নিয়ম আছে। খ্রিস্টানদের ইনজিলেও পর্দার কথা আছে। এই জন্য দেখবেন যে মেরি, মানে যাকে মারিয়াম আলাইহিসসালাম বা রাদিয়াল্লাহু আনহা আমরা বলতে পারি, ওদের গির্জায় মেরির যে ফটো থাকে না, পর্দা করা, সম্পূর্ণ পর্দা করা, শুধু মুখটা খোলা। এটা একটা পর্দার ডিজাইন। উত্তম অনুত্তম সেটা তো আলাদা আছেই, উত্তম তো মুখ ঢেকে রাখা। তো যাই হোক, ওদের ধর্ম পর্দার সিস্টেম আছে, কিন্তু খ্রিস্টান, কয়টা খ্রিস্টান পাবে শুধু মুখ খোলা থাকে, আর পুরা বডি তো মানে মুখ ঢাকা তো কল্পনা করা যায় না, পাবেন এরকম খ্রিস্টান? তো এই যে মনে করেন যে ওরা ধর্মকর্ম থেকে দূরে সরে গিয়েছে, ধর্ম আর মানেই না, ধর্মকে আর মানে গুরুত্বই দেয় না। শাররা ফিতনাতুল গিনা, ধনিত্বের অনিষ্টের ফিতনা, এখান থেকে পানা চেয়েছেন, কারণ এই ফিতনাটা অনেক বড় ফিতনা। আর এক শ্রেণীর ধনী, আর মোটা একটা অংশ কোনো পরোয়া করে না, মানে ধন সম্পদ পেলেই মানে এই তার ভিতরে দেখবেন যে আরো ইতরামি করছে, মানে ইতরতা আরো বেড়ে গিয়েছে। এক শ্রেণীর ধনকুবের যারা, তারা কি করছে, টাকা পয়সা দিয়ে কনসার্ট করছে, গানের আড্ডা করছে, এবং যারাকে তারকা বলা হয়, তারকা নারী যারা, যেগুলো এক কথা বেশ্যা, এক কথায় এগুলোই। কিন্তু ওদের থেকে মুখ, ওদের জবান থেকে জানা যে বেশ্যা না হলে বেশি মার্কেট পায় না তারা, এগুলোকে তারা ভোগ করে, বেছানা শেয়ার করা হয়। এই যেমন এদের এইরকমই জীবন, কিন্তু ওদের নিকটে যদি মাছ মসজিদে চান, দেখবেন যে খুব একটা পাবেন না, সাপোর্ট পাবেন না। ইফতার করার জন্য দেখবেন যে সেরকম লোক নাই। অনেক ধনী আছে, আমাদের দেশেও আছে, কিন্তু আরবে দেখবেন বিপরীত। আলহামদুলিল্লাহ, মেহমানি করার জন্য, ইফতারি করার জন্য কত লোক থাকে। এক কথায় আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে পুরা রমাদান ইফতারের কোনো প্রয়োজন হবে না। এদিক ওদিক একটু ঘুরে যাই, পেয়ে যাবে ইফতার করানোর লোক আছে। আর মদিনায় গেলে তো ইফতারের সরঞ্জাম নিয়ে বসে আছে, আপনি দেখে শুনে নেবেন কোনটা আপনার জন্য ভালো। যদি একটু গরিব মনে হয় ওর আয়োজন, আর ওকে ছেড়ে চলে যান, মনের ভিতর আর আফসোস, হায় রে আমার কাছে ইফতার করলো না, আমি নেকিটা পেলাম না। এই যে নেকি কামনার প্রতিযোগিতা, এই যে মনোভাব, যে মেন্টালিটি আছে নাই আমাদের দেশের বেশিরভাগ ধনকুবরগুলো দেখবেন যে এরকম বিপদগামী, বেশিরভাগই। অল্প কিছু আছে, একবারে নাই এরকম না। ওয়ালাইকুম আসসালাম। শাররা ফিতনাতুল গিনা, এটাও একটা বড় ফিতনা। আর এই মালটাই একটা ফিতনার কারণ হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন। কিছু লোক আছে মাল কামাইতে হবে, সুদ হোক, ঘুষ হোক, জুয়া খেলা হোক, যে করে হোক ওর মাল লাগবে, মাল কামাতেই হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা বিশেষ সময় বলছে যে এগুলির হিসাব না দেওয়ার আগ পর্যন্ত তার এক কদম, তার কদম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে হিলবে না, সামনে অগ্রসর হবে না, বলা হবে হিসাব দাও। এই কয়টা বিষয়ের ভিতরে রয়েছে তার জীবন সম্পর্কে, তার যৌবন সম্পর্কে, যৌবনের হিসাব চাইবে, যৌবনকালের হিসাব, যৌবনকালটা কি কাজে ব্যয় করছে, কারণ অনেক মূল্যবান সময় এটা। এই সময় রক্ত গরম থাকে, অনেক কিছু করা যায়, শক্তি থাকে। ওয়ান অমরিহি, তার বয়স, পুরো বয়স সময় জিজ্ঞাসা করা হবে যে এই বয়সটা কি কাজে লাগিয়েছে, 60-70 বয়স কি কাজে ব্যয় করেছে। তো যদি ভালো কাজে ব্যয় করে তো নাজাত পেয়ে গেল, আর যদি কুপথে ব্যয় করে থাকে, মুরব্বী কিন্তু নামাজ পড়ে না, মুরব্বী এখনো জুয়া খেলা ছাড়ে না, মুরব্বী এখনো ওই নগ্ন নারীকে দেখা ছাড়ে না,
মুরব্বী এখনো কি উল্টা পথে চলে, তাহলে কি মুরব্বী পার পাবে সেখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন ব্যক্তির জন্য জাহান্নাম, আল্লাহ ওদের দিকে রহমতের নজরে তাকাবেন না এবং কথা বলবেন, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওসাই মেতন জানি, তার ভিতরে বলা হয়েছে যে বুড়া জেনাকার। বুড়া জেনাকার কেন বলা হলো? এর প্রতি আল্লাহর রাগ কেন? কারণ এটা এমন একটা বয়স এসে গেছে যে এই সময় ঠান্ডা হয়ে যায়, যৌবন ঠান্ডা হয়ে যায়, ব্যভিচার করার প্রয়োজন হয় না। কিন্তু এই বয়সে শয়তান তাড়িত হয়ে ওর কাজে লেগে গেছে। এটা ফিতনার ভিতরে পড়ে যাওয়া। তো সমাজে শুধু ধন সম্পদের ফিতনা, এটা অনেক বড় ফিতনা আমরা দেখতে পাই, যে এই ফিতনার কারণে মানুষ বিপথগামী হয় এবং এই ধন সম্পদের কারণে জাহান্নামের পথকে উন্মুক্ত করে চলেছে মোটা একটা শ্রেণী। মানে চিন্তা ভাবনা করে না তার ধন সম্পদ কোন পথে ইনকাম হলো, এটা দেখে না সে। আরাম হালালে তো করা হয়তো এ বিষয়ে তার হিসাব নেওয়া হবে। ওয়ান মালে মিন আইনা ইকতাসাবু ওয়া ফিমা আনফাকা, ধন সম্পদ বিচার হবে, জিজ্ঞাসা করা হবে, দুটা বিষয় হবে, প্রশ্ন করা হবে এই বিষয়ে। মিন আইনা ইকতাসাবু, কোত্থেকে ইনকাম করেছে আর কোথায় সে ব্যয় করেছে। আপনার সম্পদ বলে আপনি যেমন তাই করবেন এরকম না, কনসার্ট করে শেষ করবেন, জোয়ার আড্ডায় শেষ করবেন, নারীবাজি করে শেষ করবেন, এমন অনুমোদন দেওয়া নেই। এমনকি আপনি যে বিড়ি খাচ্ছেন, গাঞ্জা মাঞ্জা যে খাবেন, এরকম যদি কেউ মনে করে যে আমার সামনে আমি খেলাম, সমস্যা কি? অনুমতি নাই, অধিকার নাই। আপনি ইনকামও করবেন শরীয়ত প্রবর্তিত পথে, ব্যয়টাও করতে হবে আপনাকে শরীয়ত সম্মত পথে। কিন্তু এই ধন সম্পদের ফিতনা অনেকের ভিতরে এভাবে বিরাজ করছে যে এই ধন সম্পদকে ইনকাম করতে গিয়ে, লাভ করতে গিয়েও ভুল পথ অবলম্বন করা হচ্ছে। সুদ, জুয়া, তারপরে বিভিন্ন রকম অবৈধ সোর্স অবলম্বন। তারপরে যদি আমরা লক্ষ্য করে দেখি, এই ধন সম্পদের কারণে আজ একটা শ্রেণী মরিয়া হয়ে গিয়েছে, বয়সের প্রতি খেয়াল নাই। 80, 90, 100 বছর বয়স হয়ে গেল, ধন সম্পদের লিপ্সা নামছে, কমছে না। কোটি টাকার মালিক, তারপরে কি শুধু কোটি না, 1000 কোটি টাকার মালিক। সেখানে ফদ্দাল এজবে সালা করছি এক মাফি একেদ। তো দেখেন, ধন সম্পদের লিপ্সা এরকম আছে না? আমরা দেখি না চোখে, বয়স 80 বছর, 90 বছর বয়স আচ্ছা, এর কি আর টাকা দরকার আছে? কতদিন বাঁচবে এই মুরব্বী? বলো, খাটাস মুরব্বী বাঁচবে কয়দিন? তারপরে দেখেন ব্যাংক ডাকাতি, এখান থেকে ব্যাংকের টাকা নিয়েছে, ওখান থেকে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। আল্লাহর কোনো ভয় নাই। এই যে মনে করেন একটা দুর্নীতি, ধন সম্পদের ফিতনায়, কত বড় ফিতনায় জড়িয়ে গিয়েছে, লক্ষ্য করে দেখেছেন? এই মুরব্বী বয়সে ওর হাজার হাজার কোটি টাকা লাগবে, তাও এই অসৎ উপায়, ব্যাংক ডাকাতি করে, ব্যাংক চুরি করে, সরকারি সম্পদ লোপাট করে। এই যে অনেক ধনী ধনী মন্ত্রী মেশনা, নিজের দেশের কথা বাদ দিয়ে দিল, আরো অনেক দেশ আছে না? দুর্নীতিবাজ মন্ত্রী, প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ, পরের মন্ত্রী দুর্নীতিবাজ, বাণিজ্য মন্ত্রী দুর্নীতিবাজ, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। আর এগুলো সব পথ কি? অবৈধ পথের ইনকাম। এই যে মনে করেন ধন সম্পদ ফিতনায় পড়ে গিয়েছে না? রাসূল বলেছেন না, বাস্তবতায় লক্ষ্য করে দেখছেন যে প্রত্যেক উম্মতের ফিতনা রয়েছে, ফিতনা ছিল, একটা করে ফিতনা ছিল, একটা করে ফিতনা ছিল। ও ফিতনা তো উম্মতিল মাল, আর আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ। অনেক সময় দেখা গেছে যে এই মালের ফিতনায় জড়িয়ে গিয়েছে, অনেক সময় হুজুর পর্যায়ের লোকও জড়িয়ে গিয়েছে। ওর দায়িত্ব ছিল দাতব্য কিছু কাজ করা। এমনও সংবাদ পাওয়া গিয়েছে যে ও একটা প্রতিষ্ঠান 14 বার করে 14 রকম করে দেখাচ্ছে। একবার দেখাচ্ছে এতিমখানা হিসাবে, একবার দেখাচ্ছে আরবিদেরকে এটাই হলো ডাক্তারখানা, আর একটা হলো ওই বৃদ্ধাশ্রম, আর কি এক কথায় একটাই বিল্ডিং, খালি সাইনবোর্ড ব্যবহার করে
চারিদিকে, আর কালেকশন করছে আরবের দাতাদের থেকে। অথচ সেও একটা হুজুর, কিন্তু এটা ভণ্ড হুজুরের আলামত। সে ফেতনা, ধনসম্পদ ফেতনায় পড়ে গেছে, সে ফেতনায় আবদ্ধ হয়েছে। অথচ কিছুদিনের ভেতরেই তার মানে মরণ নামের বিপদ এসে গেছে, মারা গেছে। লাভটা কি হলো? এই যে কোটি কোটি সম্পদের মালিক করে গেলে তোমার সন্তানকে, অবৈধ মালিকানা দিয়ে গেলে, লাভটা কি তোমার? তাহলে ফেতনায় জড়িয়ে যাচ্ছে এইভাবে মানুষ। এমনও আছে হজ্জের যারা মোয়াল্লেম, কোরবানি টাকা নিয়েছে হাজিরা থেকে, সব পকেটে রয়েছে, হয়ে গেছে তোমার আপনাদের কোরবানি, আসলে হয়ে যাবে, যদিও ওর পকেটে গিয়েছে। এটা কেমন কথা আছে? মানে অর্থ লেপসা কতটুকু, যে ধর্মীয় কাজেও ভণ্ডামি, ধর্মীয় কাজের নাম দিয়ে। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম অসৎ মোয়াল্লেমের কথা মাঝে মধ্যে আমরা শুনি, হজ করতে গিয়ে হজের টাকা মেরে দিয়েছে। মানে হজের কোরবানির টাকা সবই তো মেরেছে, আরও অনেক কিছু ফ্যাসিলিটি দেওয়ার কথা, যে 10 ভাগের 2 ভাগ 3 ভাগও দিয়েছে কেন সন্দেহ, কারণ ওর পকেটে রাখতে হবে টাকা। তো যাই হোক, ধনসম্পদের ফেতনাটা অনেক বড় ফেতনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই ফেতনা থেকে পানাহ চাইতেন। মিন শাররি ফিতনাতিল গিনা, মিন শাররি ফিতনাতিল ফাকর, মিন শাররি ফিতনাতিল গিনা। মানে একেবারে ফকির হওয়ার অনিষ্ট থেকে পানাহ চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার ধনী হওয়ার অনিষ্ট থেকে পানাহ চেয়েছেন। তার মানে বুঝতে পেরেছেন। তাহলে একটা ফেতনা গেল, একটা নারী ফেতনা। এটা তো বুঝতে পারছেন যে যারাই ধনী হয়েছে বেশিরভাগ অবস্থা এটা নারী ফেতনায় জড়িয়ে গিয়েছে, অবৈধ পন্থায়। আর আমাদের বাংলাদেশের বুঝতে পারছেন যে দ্বিতীয় বিয়ে খুব খারাপ জিনিস, এটা করলে ও বিশ্ব খারাপ, একবার পচে গেছে। কিন্তু তার বয়ফ্রেন্ড থাকবে, আরও নারীখোর হয়ে থাকবে, সমস্যা নাই। ওর বড় বউ এটাকে মেনে নিতে পারে, কিন্তু ওর স্বামী বৈধভাবে আর একটা স্ত্রী গ্রহণ করে, এটা তার সয় না। এইভাবে অনেক সময় কি মানে এই ফেতনাগুলি হচ্ছে। আর নারী ফেতনায় মানুষ দিন দিন জড়েছে। এখন এই যে মিডিয়ার যুগটা ফেতনায় মানে আরও উস্কে উঠেছে। তো এই যে মনে করেন যে নারী ফেতনা, এটাতে বিশেষ করে যারা অশিক্ষিত এবং যারা এমনি মডার্ন, মানে এমনি শিক্ষিত, ধর্মের কোনো শিক্ষা দেখে না, দেখবেন যে এরা দ্বিতীয় স্ত্রীর বিপক্ষে ঠিকই আছে, কিন্তু দেখবেন যে বেশিরভাগ তলে ঠিকই সে দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী, এমনকি আরও বহু নারীতে সে আসক্ত, সে ওই কাজ করে ফেলছে এমনি। এমন কথা হলো যে বাজারে যদি দুধ পাওয়া যায় তো আলাদাভাবে ওই গাভী কেনার প্রয়োজন হয় না, এরকমই অনেকটা হয়েছে। তো এগুলো তো পাশ্চাত্য সভ্যতার, অসভ্যদের কাজ। দেখবেন যে এক শ্রেণী ধনিক শ্রেণী যারা, তারা দেখবেন যে সবসময় ওই পাশ্চাত্যের দিকে তাকায়, কীভাবে খ্রিস্টানরা চলছে, কীভাবে ইউরোপ কান্ট্রিগুলো চলছে, আর এরাকে সভ্য মনে করে। অথচ লক্ষ্য করে দেখেন ওদের পার্সেন্ট যদি খুঁজেন, আমি একটা দেখলাম মিডিয়ায়, দেখলাম প্রত্যেকটা দেশে বৈধ বাবা ছাড়াই তাদের জন্ম হচ্ছে এমনি, এটার পার্সেন্ট কোনো জায়গায় 80, 85, 50-এর উপরে, 60-এর উপরে। মানে 60-এর উপরে এদের বাপ মারি পরিচয় নাই, এরা বেজন্মা, মানে এমনি জারজ সন্তান। এই ইউরোপ কান্ট্রিগুলির কথা বলছি, জারজ সন্তান। আর এগুলোকে আমার দেশে কিছু মডার্ন শিক্ষিত, মানে শুধু বাংলাদেশের পড়া, এরা মনে করে এরা অনেক সভ্য। ব্যক্তি স্বাধীনতা এটা, হ্যাঁ, শেখাই দিল, বুঝেছেন? তো এই যে মনে করেন যে নারী ফেতনাটা মানে কিভাবে মানে অক্টোপাসের মতো ছড়িয়ে পড়েছে। ঠিকই দেখবেন যে ও বয়ফ্রেন্ড গ্রহণ করেছে, ও গার্লফ্রেন্ড ব্যবহার করছে, এবং দেখা যায় আজকালকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এ কথাগুলো অহরহ আমরা শুনছি বিভিন্ন রকম ওই নাটকে। এগুলো তো মুসলমানের কালচার না। বয়ফ্রেন্ড মানে ওর সাথে জেনা ব্যভিচার করে, এটা সে ডিক্লেয়ার করছে। গার্লফ্রেন্ড মানে কি, ওর সাথে ওর জেনা ব্যভিচার সম্পর্ক সে ডিক্লেয়ার করছে। এগুলো ইসলামে আছে,
এগুলো হলো খ্রিস্টানদের, বিধর্মীদের কৃষ্টি কালচার। দেখুন কিছুই না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সমস্যা নাই, বিয়ে হলো সমস্যা। দ্বিতীয় বিয়ে হলে প্রথম বউয়ের অনুমতি নিতে হবে। হোয়াট ইজ দিস? আবার এক বিটি অনেক চাঁড়াল বিটি বলছে যে দ্বিতীয় বিয়ে করবেন, এটা প্রথম স্ত্রীর অনুমতি আছে। তো প্রথম স্ত্রীর অনুমতির কথা কি আল্লাহ বলেছে, রাসূল সাহেব বলেছে? আর না, প্রথম স্ত্রী দিবেই। কথায় আছে যে কোনো এক স্ত্রীকে তার স্বামী বলছে যে শুনলাম রাষ্ট্রীয় ফরমান যে বিয়ে করতে হবে, না হলে একেবারে শেষ করে দিবে, ফাঁসিতে ঝোলাবে সরকার, নারীর সংখ্যা বেড়ে গেছে। তবে হানি আল্লাহ খাল শাহাদা, তো আপনি শহীদ হয়ে যান মাশাআল্লাহ। স্বামী শহীদ হয়ে যাক, সে ভালো সতীন যেন না আনে। এটা কৌতুক আর কি। তো এরকম চিন্তা চেতনা যে সমস্ত নারীদের, এরা কি দ্বিতীয় অনুমতি দিবে দ্বিতীয় বিয়ের? হ্যাঁ, আর কে বলেছে তোমাকে যে এই দ্বিতীয় স্ত্রী গ্রহণের জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে? ওই নাদান না মূর্খ বেটি একবারে গরম হয়ে বলছে আপনারা কি তার স্ত্রীকে অনুমতি দিয়েছে? তাই জন্য আব্বা সাহেব ধন্যবাদ এই বিষয়ে আচ্ছা মতো দিয়েছে যে আল্লাহ যেখানে অনুমতি দিয়েছে, সেই বেটি অনুমতি দিয়ে না দিলে সেটা কোনো ব্যাপার হলো? তো সমাজ শুধু এটা কিন্তু হিন্দু দেশও নাই আমাদের, এই যে ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, হিন্দু রাষ্ট্র হওয়ার পরে মুসলমানদের বিবাহ শাদীর ক্ষেত্রে ফ্রি করে রেখেছে। সেখানে এই শর্তটা নাই যে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে হবে। তো যা হোক, এটা বলতে চেয়েছিলাম যে নারী ফেতনায় জড়িয়ে যাচ্ছে, এবং নারী ফেতনাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাইলাইট করেছে। দেখেন, একজন নারীর জন্যে কোন জায়গায় তার বয়ফ্রেন্ড, কথিত বয়ফ্রেন্ড ধরা পড়েছে, তার স্বামী হত্যা হয়েছে, সেও কি মৃত্যুর প্রহর গুনছে। তাহলে একটা নারী কতজনকে ফাঁসালো, আবার এমনও ফেতনা আছে, নারী ফেতনা, যে বেচারা বিদেশে আছে, প্রবাসী। এই তো কয়েকদিন আগে শুনলাম 40 লক্ষ টাকা, এক ইতালিয়ান প্রবাসী 40 লক্ষ টাকা স্ত্রী তার তার জমাকৃত 40 লক্ষ টাকা নিয়ে হাঁটা দিয়েছে বয়ফ্রেন্ডের সাথে। তার একটা মেয়ে বাচ্চাও আছে, বাচ্চা রেখে হাঁটা দিয়েছে। চিন্তা করে দেখেন, কথায় বলে পিড়িতে ভিজিল মন, কিবা হাঁড়ি কিবা ডোম। এই যেমন মাঝে মাঝে শুনি ইস্কনের সাথে প্রেম করেছে। তো ইস্কনের শুধু দোষ না, আমাদের ওই নোংরা বেটিদেরও দোষ, বা ওই বাপেরও দোষ, যে কিভাবে এরকম সম্ভব। ওর বেটি কার সাথে কথা বলছে, মেয়ে কার সাথে কথা খোঁজ দিতে হবে না? তো যা হোক, সমাজে শুধু নারী ফেতনা অনেক বড় ফেতনা, অনেক সংসার নষ্ট হয়েছে এই নারী ফেতনার জন্যে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, দুনিয়া এবং মহিলা থেকে বেঁচে থাকো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত রাখুন এই ফেতনাগুলো থেকে। শেষ ফেতনা হলো যেটা বলতে চেয়েছিলাম, পদবীর ফেতনা। আমাকে মন্ত্রী হতে হবে, মিনিস্টার হতে হবে, আমাকে এই প্রধানমন্ত্রী হতে হবে, রাষ্ট্রনায়ক হতে হবে, একটা পদে থাকতে হবে। এই জন্যে এটাও একটা ফেতনা, এবং এটা বাস্তবতা করে দেখছেন যে মন্ত্রী হওয়ার জন্য আরেকজনকে সরানোর জন্য চেষ্টা করছে, সরিয়ে দিচ্ছে, খুন করে দিচ্ছে। এমনকি দেখা গেছে যে আমাদের দেশে সরকারের কথা নাই বললাম, অন্য দেশে এরকম হচ্ছে যে মেরে ফেলছে, হত্যা করছে, ওর বিপরীত দলের লোককে খুন করে হাজার হাজার মানুষকে হত্যা করে, শুধু নিজের কুরসিকে ঠিক রাখা যায়, চেয়ারকে ঠিক রাখা যায়। এরকম আছে না? আছে। তো এটা কিসের ফেতনা? পদবী ফেতনা। আমি এক জায়গায় তাফসীর মাহফিলে গিয়েছিলাম। তো তাফসীর মাহফিলে বসে আছি স্টেজে, হঠাৎ করে হাওয়া শুরু হয়েছে, বলছে যে একটা হত্যাকাণ্ড হয়ে গেছে। হত্যাকাণ্ডটা কি? একটু দূরে, ওই তাফসীর মাহফিল থেকে 1 মাইলও হবে না, ওই রাস্তায় এই রাতের ভিতরে একজন হোন্ডায় যাচ্ছিল, তাকে হত্যা করেছে। এবং হত্যা করার পর তার হোন্ডাও নেয়নি, তার টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, তাকে হত্যা করেছে। কেন হত্যা করেছে? কারণ সে ছিল ওখানে ক্যান্ডিডেট, প্রার্থী, চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে, তার প্রতি মানুষের শ্রদ্ধা বেশি, মানুষ তাকে রেসপেক্ট করে, এবং সম্ভাবনা আছে সে ক্ষমতায় যাবে, চেয়ারম্যান নির্বাচিত হতে পারে। তখন আর একটা ওই শয়তান মার্কা বকাঠে, ও তো ভাবছে যে এর থাকলে ওর খাওয়া নাই,
তো ওকে কীভাবে সরানো যায় সরিয়ে দিয়েছে। তো এই জন্য এখানে কিন্তু ওর টাকা পয়সার মানে এখানে যদি তার এই জিনিসটাই থাকতো লোভ, তাহলে কিন্তু হয়তো ওর হোন্ডাটা নিয়ে চলে যেত হত্যা করার পর। কিন্তু ওর হোন্ডা উদ্দেশ্য ছিল না, তার জীবন উদ্দেশ্য ছিল। এবার কত হত্যাকাণ্ড হয়েছে। উমাইয়া যুগের একটা ঘটনা আমি শুনেছিলাম ইতিহাস থেকে, যে বাপকে, নিজের বাপকে যাতে খেলাফত না নিতে পারে, নিজের বাপকে লবণের বস্তায় পুরে তাকে হত্যা করেছে। কেন? যাতে তার ক্ষমতাটা টিকে থাকে। ক্ষমতাটা টিকে থাকার জন্য ফেসিবাদ সরকার, ফেসিস্ট সরকার কত কি করেছে, এগুলো তো সব আমাদের চোখের সামনে এখন। তো সমাজে শুধু ক্ষমতার লোভটাও মানে অনেক বড় ফেতনা। এই কারণে মানুষ ধ্বংস হবে। একটা মানুষের খুন যদি আপনার কাঁধে থাকে, আর অর্থ হলে আপনি জাহান্নামে যাবেন। যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন মানে বানিয়েছেন এত তেজস্বী করে, যে সর্বনিম্ন আযাব ভোগকারীর অবস্থা হলো এই, ইয়াগলি মিন হাদেমাগু, বলা হয়েছে সর্বনিম্ন আযাব ভোগকারী, দুটো স্যান্ডেল পরানো হবে, দুটো স্যান্ডেল আগুনের, জাহান্নামের আগুনের, তাতে তার মগজ ফুটন্ত পানির মতো ফুটতে থাকবে। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি ভোগ করে। বলা হয়েছে এটা আবু তালেবকে দেওয়া হবে এই শাস্তি। তাহলে জাহান্নামে এই খুনের দায় যদি জাহান্নামে যাওয়া লাগে, একটা খুনের দায়, সেখানে 20টা 30টা 1000 খুনের যদি দায়ভার নিয়ে যাওয়া হয়, তাহলে কি পরিস্থিতি হবে। কিন্তু এগুলো লাগে, দুশ্চরিত্রের নেতাদের ক্ষমতা গোছানোর জন্য এগুলো লাগছে, এগুলো করছে। তাহলে কত বড় ধ্বংসাত্মক কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুমিনের হত্যায় যদি জড়িত হয়, আসমান জমিন সবাই মিলে বিনা কারণে ওকে হত্যা করার বিষয়ে তারা একমত হয়েছে, তাকে হত্যা করেছে, লাকাব্বাহুমুল্লাহ ফি নারি জাহান্নাম, আল্লাহ তাদের সবাইকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবেন এই একজন মুসলিমকে হত্যা করার কারণে। তাহলে একজন মুসলিমের কতটা মর্যাদা, তার রক্তের কতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর লা যাওয়ারাত দুনিয়া আহওয়ানা ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিল মুমিন, একজন মুমিনকে হত্যা করাতে পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে সহজ। মানে দুনিয়া ধ্বংস হয়ে যাক, তবুও আল্লাহর নিকটে এটাই সহজ একজন মুমিনকে হত্যা করাচ্ছে। তার রক্তের মূল্য কত হচ্ছে, এই রক্ত নিয়ে, মানুষের রক্ত নিয়ে মানুষকে হত্যা করে, খুন খারাপি করে, মানুষের ধনসম্পদ আত্মসাৎ করে, ধ্বংস করে হলো নিজের ক্ষমতা টিকাতে হবে। আর ক্ষমতা লিপ্সার জন্য এভাবে এই অকামগুলি করে থাকে অসাধু শ্রেণী। এটাও একটা ধ্বংসাত্মক জিনিস। সুতরাং পদবীর লোভ এটা অনেক বড় ধ্বংসাত্মক। তো যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে আমি বলার চেষ্টা করেছি মানুষ 3টি বিষয়ে ধ্বংস হয়, 3টি ফেতনার কারণে। একটা হলো নারী ফেতনা, একটা হলো আরেকটা ফেতনা কি বলেছিলাম জানা আছে তো? 3টে বিষয় উল্লেখ করেছি। একটা হলো নারী ফেতনা, আর শেষে কি ফেতনা আলোচনা করলাম? পদবীর ফেতনা। আরটা কি উল্লেখ করেছি? ধন সম্পদের ফেতনা। ধন সম্পদ, নারী, পদবী, এই 3টা হলো মাহালিকুর রিজাল, পুরুষদের ধ্বংসের কারণ, ধ্বংসের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখুন এই দুনিয়ার ফিতনা থেকে, ধন সম্পদের ফিতনা থেকে, পদবীর ফিতনা থেকে, সরফরার ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহ। খালিল শেখ হাবিব হাবিব যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে না? না, আপনার বলে হবে।